দুনিয়ার সবথেকে সহজ ইফতার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। এই রেসিপিটা তৈরি করা এতটা সহজ, মাত্র ৫ মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটার নাম হচ্ছে ডিম পেঁয়াজু। খেতে হয় ভীষণ মজার। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি ৩টা ডিম সিদ্ধ করে নিয়েছি। একটা ডিম এভাবে ৪ ফালি করে কেটে নিয়েছি। মানে ৩টা ডিম থেকে আপনি ১২টা চপ তৈরি করতে পারবেন। ৪ ফালি করে এরকম গোল করে কেটে নিয়েছি। আপনি চাইলে লম্বা আকৃতিও করে কেটে নিতে পারেন। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি ২ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা বেশি নিতে হবে। যেহেতু ডিম পেঁয়াজু, পেঁয়াজের অংশটাই বেশি থাকতে হবে। পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে ধনেপাতা কুচি দিয়েছি, 1/2 চামচ দিয়েছি আমি কাঁচামরিচ পেস্ট, 1/2 চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়া, স্বাদমতো লবণ, সবশেষে দিয়েছি আমি চালের গুঁড়া। ১ কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। হাত দিয়ে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন সে পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর ২ চামচ পরিমাণে দিয়েছি আমি ডালের বেসন। এটা কিন্তু মুসুরির ডালের বেসনই দিতে হবে, এখানে ময়দা দেওয়া যাবে না, তাহলে নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি হবে না, এটা খুবই নেতিয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি চাট মশলা দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণে, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। সবকিছু দিয়ে হাত দিয়ে মাখানোর কারণে দেখুন পেঁয়াজ থেকে অনেকটাই রস বের হয়েছে। আর না বের হলে সামান্য ১ চামচ পরিমাণে একটু পানি দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এখন হচ্ছে নাস্তাগুলো তৈরি করে নেব। তৈরি করা কিন্তু একদমই সহজ। এই যে দেখতেই পাচ্ছেন হাতে আমি একটু চ্যাপ্টা করে নিয়ে ১ ফালি ডিম দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। মানে ডিমটাকে ঢেকে দিতে হবে। আর পেঁয়াজের অংশটাই কিন্তু বেশি দিতে হবে এই নাস্তাটা বা ইফতারটা তৈরি করার জন্য। পেঁয়াজে একদম ভরপুর করে আমি ঢেকে দিয়েছি। এভাবে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে। আরও একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি। এরকম পেঁয়াজের যে মাখানো অংশটার মধ্যে ডিম এভাবে দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিতে হবে। এটাকে আমি ডিম পেঁয়াজুই বলেছি, কারণ ডিম এবং পেঁয়াজ দিয়েই তৈরি হয়েছে মূলত। নাস্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এভাবে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হবে সে পর্যায়ে হচ্ছে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আপনি যদি ইফতারের ৫ মিনিট আগেও মনে করেন এই নাস্তাটা তৈরি করে নেবেন তাহলেও কিন্তু পারবেন। ডিমটাকে আগে সিদ্ধ করে রেখে দিলে আপনি মাত্র ৫ মিনিটেই নাস্তাগুলোকে ঝটপট তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারবেন। একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। এগুলো কিন্তু হালকা তেলে দিতে যাবেন না, ভালোই তেলটা গরম হলে তখন হচ্ছে এগুলো দিয়ে দিতে হবে। এতে করে পেঁয়াজের এই ইফতারটা বা নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। এক পিঠে একটু লাল হলে অন্য পিঠে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই ইফতারটা তৈরি করে নিতে হবে। এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে, যেহেতু পেঁয়াজ এবং চালের গুঁড়ো ব্যবহার করেছি আমি। চালের গুঁড়া দিয়ে যদি আপনি যে কোনো নাস্তা বা ইফতার তৈরি করেন তাহলেই দেখবেন অনেক ক্রিস্পি হয়। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি, কালার চলে এসেছে প্রায়। এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নেড়েচেড়ে দিলাম, ২ পিঠই অনেকটাই মুচমুচে হয়েছে। এখন হচ্ছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু সবগুলো নাস্তা বা ইফতার আমি তৈরি করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল দেখুন ডিম পেঁয়াজু। একদম লোভনীয় একটা নাস্তা, খেতে হয়েছিল ভীষণ মজার, উপরে ক্রিস্পি আর ভিতরে তো ডিমের পুরে ঠাসা। আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা লোভনীয় হতে পারে। ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ইফতারে বা বিকালের নাস্তা হিসেবেও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।